বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা আলোচনা করব জমির উর্বরতা পরিমাপের লগারিদম, পৃষ্ঠা নম্বর ৭৩। উদাহরণ দেওয়া আছে, দেখো। জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকলে কত বছর পরে জমির উর্বরতার পরিমাপ 30% কমে যাবে। এখানে দেখো, জমির উর্বরতা বছরে 2% হারে কমতে থাকে। এরকম যদি কমতে থাকে, কমতে কত বছর পরে ওই জমির উর্বরতাটা পরিমাণ 30% কমে যাবে। তার মানে 100%-এর থেকে এটা 2% করে কমতে কত বছর পরে জমির উর্বরতার পরিমাণ 30% কমে যাবে। এই দেখো, এখানে কত বছরের নিচে তোমরা আন্ডারলাইন করো, কাগজ কলম নিয়ে বসো সবাই। হ্যাঁ, এখানে চাইছে আমাদের কাছে চাইছে কি কত বছর। হ্যাঁ, তারপরে দেখো, প্রতি কেজি সার 1 কাঠা জমির উর্বরতা 5% বাড়ালে প্রতি বছর 1 বিঘা জমিতে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে? আচ্ছা, খেয়াল করো। আমরা জানি যে কোনো জিনিস, যে কোনো স্থায়ী সম্পত্তি হোক, হ্যাঁ, এই স্থায়ী সম্পত্তি, বিশেষ করে স্থায়ী সম্পত্তির অপচয় হয়। আমরা ওই দিন ক্লাসে বুঝাইছিলাম যে স্থায়ী সম্পত্তিটা, যেমন আমি আজকে ধরো একটা টেবিল কিনলাম, পড়ার টেবিল। এটা যদি আমি 5 বছর পরে কিনতে যাই, ধরো আজকে যদি আমি 1000 টাকা দিয়ে টেবিলটা কিনি, দেখা গেছে 5 বছর পর ওই টেবিলটার মূল্য কিন্তু আমার 1000 টাকা থাকবে না। তখন আমার বিক্রি করতে হবে ধরো 500 টাকা, 600 টাকা। এই যে আমি 400 টাকা কম পাইলাম বা 500 টাকা কম পাইলাম, এটি হচ্ছে আমার অপচয়। তার মানে আমি ব্যবহার করার কারণে আমার কি হয়েছে, সম্পত্তিটার মূল্য হ্রাস পাইছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে এই জমির উর্বরতাটা ঠিক। আমি যখন যে জমিটা করতে গেছিলাম প্রথম বছর, একটা ফার্মবিকে যখন করছিলাম, তখন প্রথম বছর আমার জমির উর্বরতা কমে গেছে 2% কমতে এটা 30%-এ নেমে গেছে। তাহলে নিশ্চয়ই এটা কোন একটা বছরে, এই ধরো 5 বছর বা 10 বছর বা 15 বছর পরে এই জমির উর্বরতাটা 30%-এ চলে আসছে। দেখো, আমরা কথা না বাড়িয়ে এবার অঙ্কে যাই। দেখো, অবচয় সূত্রটা কি আছে এখানে? দেখো, অবচয়ের সূত্রটা এখানে পিটি কি দেওয়া আছে? আমরা লিখতে পারি যে অবচয়ের সূত্রটা কি দেওয়া আছে এখানে? দেখো, পিটি সমান পি ইন্টু 1 মাইনাস আর, পাওয়ার কত হলে আছে কত, টি। আচ্ছা, এবার দেখো, এই যে পিটি সমান পি 1 মাইনাস আর হলে আছে কত, হোল টু দ্য পাওয়ার টি। এগুলো কিন্তু আলাদা আলাদা, এগুলোর নাম আছে। আচ্ছা, এগুলো সাইড নোট আমরা করে দিই। এখানে লেখো, এখানে জমির প্রাথমিক উর্বরতা, জমির প্রাথমিক উর্বরতা কি, ফি। যদি উর্বরতার পরিমাণ যদি দেওয়া থাকতো, আমরা বলছিলাম কি, যদি জমির প্রাথমিক উর্বরতা যদি পরিমাণটা দেওয়া থাকতো, তার মানে আমরা ফিটাকে ব্র্যাকেটে রাখতাম। যেহেতু উর্বরতা দেওয়া নাই, এই জন্য আমরা ফি ধরে নিছি। ঠিক আছে, তারপরে খেয়াল করো, আরটা হচ্ছে কি, আমার উর্বরতা হ্রাস মানে কি, কমে যাওয়া। তার মানে আমার কত পার্সেন্ট কমে গেছে জমির উর্বরতা? 2% কমছে। কত পার্সেন্ট কমছে? 2%। তাহলে উর্বরতা হচ্ছে আমার আর সমান 2%। তার মানে 100/2। তাই খেয়াল করো, আমরা যদি ক্যালকুলেটর করতে যাই, এই 2-কে আগে লিখবো, তারপরে 100 লিখবো। তার মানে 2-কে ভাগ দেব 100 দ্বারা, ভাগ দিলে কত হবে, 0.02। তাহলে আমরা উর্বরতা হ্রাস কত পেলাম, 0.02। এবার আসো পিটির হচ্ছে টি সময়ের পরে জমির উর্বরতা। টি সময়ের পরে আমার জমির উর্বরতা, টি সময়ের পরে জমির উর্বরতা।
উর্বরতা, এটাকে ধরা হচ্ছে ফিটি, এটাকে ধরা হচ্ছে কি ফিটি। আচ্ছা, এবার খেয়াল করো, বলছে যে ফার্মবিক, এই যে ফার্মবিকটা হচ্ছে কি জমির প্রাথমিক উর্বরতা হচ্ছে ফি, ঠিক আছে। তার মানে এটা আমার 2% হারে কমছে, কমতে কমতে একটা সময় কত পার্সেন্ট কমছে, 30% কমছে। তাহলে কত 30% কমছে, তাহলে ফি থেকে আমার পার্সেন্টেজটা কমে গেছে। তাহলে মানে আমি লিখবো যে এখানে, আচ্ছা এখানে আমরা একটু লিখে দিই বড় করে, এখানে লিখি টি বছর পরে জমির উর্বরতা হচ্ছে কত, ফিটি, কত ফিটি, হ্যাঁ ফিটি সমান সমান ফি মাইনাস, ফিটি সমান সমান ফি মাইনাস ফি এর 30% কমছে। কত পার্সেন্ট কমছে, কমতে কমতে 30% আসছে, কারণ প্রাথমিক ফিটা হচ্ছে আমার প্রাথমিক উর্বরতা, ওখান থেকে 2% হার কমতে কমতে কিন্তু 30% আসা পড়ছে। হ্যাঁ, তাহলে এবার আমরা লিখতে পারি যে ফি মাইনাস ফি গুণন 100 ভাগের কত 30, 100 ভাগের কত 30। এবার খেয়াল করো, আমরা এই উপরে নিচে কাটাকাটি দেই, কাটাকাটি দিলে ফি মাইনাস, তাহলে 3 দিয়ে যদি আমরা ফিরে যদি ভাগ দেই, 3কে যদি আমরা ভাগ দেই কত আসতেছে দেখো, তাহলে পি মাইনাস পি দিয়ে 3 গুণ দিলে 3p বাই কত 10। এবার খেয়াল করো, আমরা যদি লসাগু করি, লসাগু করতে পারো, অথবা এটাকে তুমি ভগ্নাংশটাকে দশমিকে নিয়ে যেতে পারো। কিভাবে দেখাচ্ছি, 3/10 কত আসছে আমার, ফি বিয়োগ 0.3 ফি এর ফি, ঠিক আছে। এবার খেয়াল করো, ফি থেকে আমরা কি বিয়োগ দেবো, 0.3 বিয়োগ করবো। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, কোনো চলকের সামনে যদি কোনো সংখ্যা না থাকে, তার মানে তার সামনে আছে কত 1, তার সামনে কত আছে 1, তার মানে এই ফি এর সামনে মনে মনে 1 আছে, কত আছে 1। এবার 1 থেকে বিয়োগ করো, 1 বিয়োগ 0.3 সমান সমান কত আসছে দেখো 0.70 ফি। তার মানে টি বছর পরে জমির উর্বরতা কমবে কত 0.70 ফি। তাহলে এতটুকু তো বুঝছো নাকি? হ্যাঁ, তারপর আমরা সামনে আগাতে পারি। এবার অবশ্যই সূত্রটা বসে আমরা, সুতরাং ফি টি সমান সমান ফি ইন্টু 1 মাইনাস আর হোল টু দ্য পাওয়ার টি। এবার খেয়াল করো, ফিটির মানটা কত পাইছিলাম, এই যে এখানে ফিটির মানটা কত, ফিটির মানটা হচ্ছে কত 0.70 ফি সমান সমান ফি ইন্টু 1 মাইনাস আর এর মান কত, আর মান কত পাইছিলাম আমরা, এই যে এখানে আর এর মান কত 0.02 আর টি এ টি। হ্যাঁ, তারপরে দেখো 70 ফি বাই, এই ফিটা গুণ আকার আছে, ফি এবং ব্র্যাকেটের মাঝখানে কিন্তু গুণ আকার আছে, গুণটা এই সাইডে লিখে যাব ভাগ, গুণটা এই ফিটা এখানে গুণ আকার আছে, এই জায়গায় আসলে ডান দিকের সঙ্গে বাম দিকে আসলে কি হবে, ভাগ আকারে নিচে বসবে। এবার খেয়াল করো, 1 থেকে আমরা 0.02 বাদ দেব, তাহলে 1 থেকে যদি 0 বাদ দেই 1 বিয়োগ 0.02 কত হয়েছে, তাহলে 0.98 ঠিক আছে। এবার দেখো এই উপরে নিচে ফি কাটা যায়, কাটা গেলে থাকবো 0.70 সমান 98 টি। এখানে খেয়াল করো, আমাদের কাছে চাইছে কি কত বছর, খেয়াল আছে কত বছর, তার মানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে লিখবা বছর সমান সমান টি, বছর সমান সমান কি টি, এটা আমাদের কাছে চাইছে। ওকে, হ্যাঁ,
তাহলে দেখো টিটা আমার কিসে আছে, পাওয়ারে আছে না। তাহলে এটা হচ্ছে আমার ভিত্তি, এটা হচ্ছে কি আমার ভিত্তি, আর এটা হচ্ছে আমার পাওয়ার। আচ্ছা এখন খেয়াল করো, এটা কি সূচকের ভিত্তি না? এখন সূচক থেকে যদি আমরা লগে আনতে চাই, তাহলে আমরা এটা বিনিময় করে দিই 0.98, আগে বিনিময় করি সমান সমান 70। এবার আমরা সূচক থেকে লগারিদমে নেব। হ্যাঁ হ্যাঁ, লগারিদম নিলে লগ, হ্যাঁ আমরা বলছিলাম কি লগের যে ভিত্তি সে সূচকেরও ভিত্তি, লগের যে ভিত্তি সে সূচকেরও ভিত্তি। হ্যাঁ এবার খেয়াল করো, এই যখন ভিত্তিটা আয়সা পড়বে, এখন খেয়াল করো টিটা চলে যাবে আমার ডান দিকে, আর ডান দিকেটা চলে আসবে কি আমার আর্গুমেন্টে লগে। তাহলে 0.70 সমান সমান কত, টি। ঠিক আছে, খেয়াল আছে ওই যে পা বুক মাথা, আমরা বলছিলাম যে যে বুক বরাবর যে থাকবে সে চলে যাবে কোথায়, ডান দিকে, আর ডান দিকে যে থাকবে সে বুক বরাবর চলে আসবে। ঠিক আছে, এবার খেয়াল করো আমরা ডাইরেক্ট ক্যালকুলেটর কিন্তু এটা মান আসবে না, তার মানে আমরা এটা এভাবে লিখবো, ভাগ করে দেব log 0.70 বাই log 0.98 সমান সমান কত, টি। এবার আসো, অনেকে এখানে একটু কনফিউশন। এবার খেয়াল করো কিভাবে লগের মান বের করতে হয়। হ্যাঁ খেয়াল করো, হ্যাঁ আমরা সর্বপ্রথম কি দেব, লগ দিয়ে 0.70 কত আসছে দেখো তো, কত আসছে, মাইনাস আসছে না। হ্যাঁ মাইনাস লেখো, মাইনাস 0. হ্যাঁ ক্যালকুলেটর যা আছে তাই সেটাই লিখবা। তাহলে 154900196 পুরাটা লিখবা। তারপরে নিচে আসো, সেম কাহিনী, log 0.98 দিবা, দিলে কত আসতেছে, -0 তার আগে দেখো এখানে আমাদের ফ্লেকশন আসছে, ঠিক আছে, কাঁচা দিয়ে, তার মানে এখানে আমাদের আসছে কত, -8। একটু কাজ আছে এখানে, খেয়াল করো ওই যে কাঁচা দিয়ে কিন্তু আমার এখানে কত আছে, -3। খেয়াল করো এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, খেয়াল করো তোমরা, log 0.98, ঠিক আছে, এটা মানটা কত আসছে, খেয়াল করো এটা একটু আলাদাভাবে একটু বোঝার বিষয় আছে এখানে। দেখো -80773924 এবার দেখো ক্যালকুলেটরের কাঁচা দিয়ে দেখো, এই কাঁচাতে দেখো -03, মাইনাস কত, 03। এখানে কারিশমাটা বুঝো, যখন দেখবা -03 আছে তার মানে এখানে -3 থাকলে দুইটা শূন্য বসবে। কোথায় বসবে খেয়াল করো, এখানে যে আমার ফলাফলটা আসছিল, এখানে যে ফলাফলটা আসছে কত, -808.773924, ঠিক আছে। এই যে কাঁচাতে আমার যে -03 আছে, তার মানে আমি সর্বপ্রথম দুইটা শূন্য দেব, দশমিক দিয়ে কি দেব, দুইটা শূন্য দেব। যদি 4 আসে আমি 3টা শূন্য দেব, যদি 5 আসে, এই কাঁচাতে -05 আসে, তার মানে আমি 4টা শূন্য দেব, তার মানে দশমিক দিয়ে আমি 4টা শূন্য দেব। যেহেতু আমার এখানে -03 আসছে, তার মানে আমি দুইটা শূন্য দেব। দেওয়ার পরে এই যে এখানে যে রেজাল্টটা আছে পুরাটা, এটা এভাবে লিখে দেব 8773924 এভাবে লিখে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো কালকে ক্লাসে এটা নিয়ে প্রশ্ন করো, ঠিক আছে। হ্যাঁ এখন খেয়াল করো, আমরা এই জায়গাতে এই রেজাল্টটা বসিয়ে দেই, 0.008773924 সমান সমান কত, টি। হ্যাঁ এবার খেয়াল করো, আমরা টির মান যেহেতু বের করব, দেখো উপরে নিচে কিন্তু মাইনাস আছে, উপরে নিচে কি আছে, মাইনাস আছে। হ্যাঁ এটাকে কেটে দাও, মাইনাস কেটে দাও। এবার আমরা উপরের সংখ্যাকে ভাগ দেব নিচের সংখ্যা দিয়ে। হ্যাঁ এবার খেয়াল করো, আগে উপরের সংখ্যাটা উঠাইবা,
উঠাও উপরের সংখ্যাটা 0.15490,196 ভাগ 0.008773924। কত আসছে আমার দেখো, আমার রেজাল্ট কিন্তু অলরেডি চলে আসছে 17.65। তাহলে আমি এখানে লিখতে পারবো যে 70.65, ঠিক আছে। এই সমান সমান কত টি, তার মানে টি সমান সমান, এটা আনুমানিক মান, হ্যাঁ 17 বছর, তার মানে 17 বছর প্রায়, তার মানে 17 বছর পর আমার এই জমিটার উর্বরতা 30% কমে যাবে। প্রায় 17 বছর পর জমির উর্বরতাটা 30% কমে যাবে। আশা করি বুঝতে পারছো, আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। যদি না বুঝো কালকে ক্লাসে ইনশাল্লাহ প্রশ্ন করো। ওকে, আল্লাহ হাফিজ।